স্টাফ নার্সের স্যালারি কেমন হয়, স্টাফ নার্সদের কী কী ডিডাকশন হয়, কত স্যালারি পাওয়া যায়, আজকের ভিডিওতে সব বলবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারিং ডায়েরিজ দ্য নার্স। স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখান থেকে তোমাদের আজকে আমি দুটো পে স্লিপ শেয়ার করব। একটা হচ্ছে জয়েনিং মাসের পে স্লিপ আর একটা হচ্ছে ফুল মাসের পে স্লিপ। লাস্ট জয়নিং হয়েছিল 14ই সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর লাস্ট স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জয়নিং ডেট ছিল। তাহলে এটা সেপ্টেম্বর মান্থের হবে পে স্লিপ, এবং তোমাদের অক্টোবর মাসে যেটা ফুল পে কত পাওয়া যায় তারও পে স্লিপ তোমাদের শেয়ার করবো, তা তুমি ওরা ভালোভাবে বুঝতে পারবে। সো এখানে যেগুলো পার্সোনাল ডেটা আছে সেগুলো আমি ইরেজ করে দিয়েছি। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর যে হসপিটাল থাকবে তার নাম থাকবে, এদিকে লেফট সাইডে নেম, ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তারপর যখন জিপিএফ অ্যাকাউন্ট হবে তখন সেই অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে। এটা যেহেতু প্রথম মাসের তাই এখানে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা নেই। তারপর প্যান নাম্বার, এমপ্লয়ি নাম্বার, ডেজিগনেশন স্টাফ নার্স গ্রেড 2, ক্যাডার স্কেল অফ or level 9, বেসিক পে 29,800 টাকা। আর এদিকে ডান দিকে দেখো বিল নাম্বার থাকে, ডেট থাকে, টোকেন নাম্বার, ডেট, টিভি নাম্বার, গ্রস বিল, নেট বিল, পে হেড, এস্টাবলিশমেন্ট, ডিডিও কোড থাকে। এটা সেপ্টেম্বর 23-23-এর এটা পে স্লিপ। এখানে যেহেতু 14ই সেপ্টেম্বর জয়েনিং হয়েছিল তার জন্য এখানে পুরো স্যালারি পাওয়া যায়নি। সেপ্টেম্বর মাসটা 30-এর ছিল, তাই এখানে লাস্ট 17 দিনের স্যালারিটা পাওয়া গেছিলো। তাহলে দেখো লেফট সাইডে হচ্ছে আর্নিং এবং তারপর থাকে ডিডাকশন। দেখো এদিকে হচ্ছে আমাল মানে অ্যামিনিটি অ্যালাউন্স, তারপর বেসিক পে, তারপর ডিআরএন্স অ্যালাউন্স, তারপর এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, এমএ মেডিকেল অ্যালাউন্স, ইউনিয়নস অ্যালাউন্স, অ্যালাউন্স ফর নার্সিং, তারপর ওয়াশিং অ্যালাউন্স নার্সিং স্টাফের জন্য থাকে। এগুলো হচ্ছে আমাদের আর্নিং। তাহলে এটার গ্র্যান্ড টোটাল হচ্ছে 20,357 টাকা। এবার এটা প্রথম মাসে ছিল তার জন্য এখানে কিউমুলেটিভটাও সেম হচ্ছে, কারণ এই মাস থেকে আমাদের শুরু হচ্ছে। এবার ডিডাকশনের মধ্যে 12 টাকা আর 130 টাকা সেটা কাটা হয়েছে, সেটা ডিডাক্ট হয়ে যাচ্ছে। পিটিটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। তাহলে সেপ্টেম্বর মাসে 20,335 টাকা আর্নিং ছিল এবং তার মধ্যে ডিডাক্ট হয়েছে 142 টাকা। তাহলে নিট পেয়েছিল 20,212 টাকা। মানে 14ই সেপ্টেম্বর জয়েনিং হয়েছিল এবং 30 তারিখ লাস্ট ছিল, মানে 17 দিনের এই স্যালারিটা ছিল, 17 দিনের, ফুল মাসের নয়। তোমাদের সাথে একটা ফুল মাসের স্যালারি স্লিপ শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ ওপরের লেখাগুলো সব সেম আছে, যেমন ছিল আগের সেরকমই। এবার এখানে দেখো বেসিক পে 29,800, এটা ফুল মাস কাজ করা হয়েছে। সো এটা অ্যালাউন্স 10 টাকা, বেসিক পে, ডিএ, এইচআরএ, তারপর মেডিকেল অ্যালাউন্স, ইউনিয়নস, তারপর ওয়াশিং অ্যালাউন্স, এগুলো সব মিলে গ্র্যান্ড টোটাল হচ্ছে 35,924 টাকা। এবার এখানে কিউমুলেটিভ থাকবে, কারণ একটা সেপ্টেম্বর মাসে যেগুলো ছিল সেটা প্লাস এটা হয়, এখানে কিউমুলেটিভে বসছে। এবার এখানে ডিডাকশনের মধ্যে 12 টাকা আর প্রফেশনাল ট্যাক্স 150 টাকা, মানে 162 টাকা ডিডাক্ট হয়েছে। তাহলে এখানে গ্র্যান্ড টোটাল
35,924 থেকে 162 টাকা বাদ করে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এই টাকাটা, মানে 35,762 টাকা। তাহলে তোমরা যখন স্টাফ নার্সে জয়েন করবে তো এই স্যালারিটা তোমরা পাবে। এবার পরবর্তীকালে তোমাদের যখন জিপিএফ হবে তখন যে যেমন জিপিএফ অ্যাকাউন্টে কাটাবে সেই টাকাটা ডিডাক্ট হবে। কেউ 2,000 কাটায়, কেউ 5,000 কাটায়, যে যেমন করবে সেই টাকাটা এখান থেকে মাইনাস হবে। এবার কেউ যদি হসপিটালের কোয়ার্টারে থাকে তাহলে HR-এর 3,576 টাকাটা তখন সেখান থেকে বাদ যাবে। এবার কেউ যদি বাইরে রেন্টে থাকে তাহলে সে HR-এটা পাবে। তাহলে তোমাদের এর থেকে বাতিল হবে জিপিএফ, যে যতটা কাটাবে, আর হচ্ছে HR-এ যদি কেউ হসপিটালের কোয়ার্টারে থাকে। এবার যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স করে তাহলে সেটার জন্য 500 টাকা ডিডাক্ট হবে। এটা ছিল আমাদের ডিএ বাড়ার আগের স্যালারি। এবার ডিএ যেহেতু বেড়েছে তার জন্য তোমরা কিছু স্যালারি এক্সপেক্ট বেশি করতে পারো, যে একটু স্যালারি হয়তো বেশি আসবে যেহেতু ডিএটা অল্প বেড়েছে। এটা ডিএ বাড়ার আগে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো একজন স্টাফ নার্সের স্যালারি কেমন হয়। এবার এটাই কিন্তু এটাই ফিক্স নয়, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়, তখন একটু সামান্য স্যালারি বাড়ে। যদি কোয়ারি থাকে আরও কিছু তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি কেমন লাগলো জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।